হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটিকে শুরু করা যাক। আমি আজকে সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করা। আজকে সকলে একসাথে মিলেই যাচ্ছি, বাবা মা ভাই সপরিবারই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভেন্যুতে যাওয়ার উদ্দেশ্যে। ভেন্যুতে তো অলমোস্ট পৌঁছেই গেছি, আর এদিকে রাস্তা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। আর এই রাস্তাটা যতবারই যাই না কেন, মানে আইটিসি রয়্যাল বেঙ্গল আর জেডব্লিউ ম্যারিয়েটের সামনে দিয়ে মা ফ্লাইওভার দেখতে, এগুলো আমার দেখতে তো দারুণ লাগে। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পিসি চন্দ্র গার্ডেনে। এটাই আমাদের ভেন্যু ছিল, তো এখন ভেন্যুতে চলে যাব। ভেন্যুর সামনে তো নেমে পড়েছি গাড়ির থেকে, এখন ভেতরে চলে যাব। ভেতরে ঢুকেই তো ব্রাইডের সাথে দেখা হয়ে গেল। ব্রাইড হলো আমার কাজিন সিস্টার, আমার দিদি হয় সম্পর্কে, জ্যাঠতো দিদি। তো ফটো তুলে নিলাম, আর এদিকে গ্রুম দাঁড়িয়ে আছে। তো এক এক করে সব রিলেটিভসদের সাথে দেখা হচ্ছে। ইনি হলো বম্মা, ব্রাইডের মা, আর ইনি হলো আমার বাবার ছোট মামা। তো মা বাবা সবার সাথে গল্প করছিল, আর অনেক বছর পর দেখা হয়েছে। তো এই যে আমার ভাই, তো সবাই একসাথে গল্প চলছে। বৌদিমণি ভাইকে এখানে ময়ূরের পালকের ব্যাচ লাগিয়ে দিচ্ছে। আর এই হলো আমার বৌদিমণি, দাদামণি আর ভাই ফটো তুলে নেওয়ার পরে আমিও কিছু ফটো তুলে নিলাম। তারপরে কিন্তু বৌদিমণিও মা মিলে একসাথে ফটো তুলে নিল। এক এক করে সবাই ফটো তোলার পর্ব চলছে। তারপরে বাবা মা জেঠু সোনামাকে ডেকে নেওয়া হলো, ওদেরও চারজনের কিছু ফটো তুলে দিলাম। তারপরে কিন্তু আমরা এক এক করে সব ফটো তুলবো। তো বৌদিমণি আর আমি এখন ফটো তুলে নেব। তো এই হলো আমার বৌদিমণির সাথে কিছু ফটো। তারপরে তো কিছু রিলেটিভসদের সাথে এক এক করে দেখা হচ্ছিল, আর প্রচুর আড্ডা গল্প একসাথে চলছিল। ফাইনালি সবাই পেয়েছি ফ্যামিলি ফটোগ্রাফি বাবা মা ভাইয়ের সাথে। তারপরে চলে গেলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারে ছিল চিকেন রেশমি কাবাবটা নিলাম, ফিশ ফ্রাই ছিল, আর এটা প্রনের ব্যাটার ফ্রাই টাইপের কিছু একটা ছিল। তো সেগুলোই নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আমি লঞ্চ সাইডে চলে গেলাম। এখন চলে এসেছি চাট কাউন্টারে। এখান থেকে কিছু চাট নিয়ে নিলাম। চাট খাওয়ার পর তারপরে সাইডে ছিল মকটেল কাউন্টার, ওখান থেকেও কিছু মকটেল খেয়ে নিয়ে আবার ভিতরে চলে এলাম। ভিতরে এসে দেখতে পাচ্ছি গ্রুম অ্যান্ড ব্রাইডের মালা বদল শুভদৃষ্টি তো হয়ে গেছে। এই দেখো গ্রুম অ্যান্ড ব্রাইড একসাথে, ওরা এখন বিয়েতে বসে পড়বে। আমি এখন চলে এসেছি মেন কোর্সের সেকশনের দিকে। স্যালাড সেকশনের দিকে আর যাইনি, কারণ আমি স্যালাড খাবো না বলে। তো এখন এক এক করে দেখে নিচ্ছি কি কি রয়েছে মেন কোর্স। তো এদিকে দেখো কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, ফিশ ব্যাটার ফ্রাই, মটন গালোটি কাবাব, চিকেন, চাটনি, পাঁপড়, ফালুদা, টার্টগুলো তো দারুণ টেস্টি ছিল। আর এদিকে দেখো চিজ কেক তো আমার অসাধারণ লাগে। আর এটার ডেজার্টটার নামটা আমি একদমই ভুলে গেছিলাম। তারপরে ইন্ডিয়ান সুইটসে ছিল গুলাব জামুন, জলেবি উইথ রাবড়ি। তারপরে আমি মেন কোর্স নিয়ে বসে পড়লাম। এখন চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। ডেজার্টে এখানে ছিল ফালুদা, বাট আমি ফালুদা বানিয়ে খাইনি, জাস্ট কুলফিটাই নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম চিজ কেক। আমি সব সুইটস খাচ্ছিলাম না, এত সুইটস দেখেও আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিলই না। এত খাওয়া হয়ে গেছে, মানে পেট পুরো ভরে গেছে। তো এই কুলফিটাকে দেখো ভাঙতেই পারছিলাম না। আর তারপরে ভাঙার পরে যাও মুখে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা কুলফি ছিল। ঠান্ডার মধ্যে ঠান্ডা কুলফি, মুখটা দেখো পুরো বেঁকিয়ে খাচ্ছিলাম। তারপরে শেষ পাতে পান খেয়ে নিলাম। তারপরে আমি চলে এলাম ভেতরে। এখানে বিয়ের পর্ব চলছিল, এক এক করে যা যা রিচুয়ালস রয়েছে সব কিছুই হচ্ছিল। এখন একটু বাইরে এলাম কিছু নিজের ফটোশ্যুট করব বলে। তো ফটো তুলে নেওয়া তো হয়ে গেল, আর বাবা মাকেও কিছু ফটো তুলে দিলাম। দেন আমরা ভেন্যু থেকে একদম বেরিয়ে পড়লাম।
ভেন্যু থেকে বেরিয়ে তো গেছি, অনেক রাতই হয়ে গেছে, রাস্তা দেখো একদমই ফাঁকা হয়ে গেছে। আর এখন আমরা মা ও ফ্লাইওভারের পাশ দিয়েই যাচ্ছি। ফ্লাইওভারে এত রাত্রে আর উঠছি না, কারণ আমাদের ওটার রুট নয়, আমরা সোজা বেরিয়ে আসবো। আর রাতের অন্ধকারে আরটিসি রয়্যাল বেঙ্গল দেখতে কার কার ভালো লাগে বলো। আমার তো অসাধারণ লাগে এই ভিউটা, রাস্তা এরকম রাতের অন্ধকারে। তো এখন আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে না। তো আজকে ব্লগটা এতটুকুই রাখছি, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।